যেমন এক্স আমরা বলি না এক্স চলক, তোমরা বলো না এক্স চলক বা চলরাশি। এই এক্স চলরাশিটা আসলে কি না, এক্সের মান সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। তাহলে এই এক্স যেই হোক না কেন, বৃষ্টিপাত হতে পারে, তোমার ক্লাসে ওঠাও হতে পারে। তুমি ধরা যাক 22 সালে মাধ্যমিক দিয়েছো কি 23 সালে মাধ্যমিক দিয়েছো, 24 সালে তাহলে 11-এ পড়ছো, 25 সালে 12-এ পড়ছো, তাহলে দেখো সময়ের সঙ্গে সঙ্গে তোমার ক্লাসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বয়স, তোমার বয়স 22 সালে যা ছিল 24 সালেও কি একই আছে, চেঞ্জ হচ্ছে। তেমনি তোমার হাইট আগে যা ছিল 20 সালে যা ছিল 22 সালে একই থাকতে পারে, আবার চেঞ্জ হতে পারে, সাধারণত একটু চেঞ্জ হয়, তবে একটা বয়সের পর আর চেঞ্জ হওয়াটা থেমে যায়। তাহলে উচ্চতা হলো, আর কি হতে পারে দেখি তোমাদের কাছ থেকে দু একটা শুনি, কি হতে পারে আর? হ্যাঁ, ওয়েদার হতে পারে, একটু আগেই বললাম। আর কি হতে পারে? অনেক আছে, গাদা মাথায় আসছে না। তাহলে কি হতে পারে? পরীক্ষার রেজাল্ট হতে পারে, পরীক্ষার নাম্বার সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। তাহলে এই যে বিষয়গুলো যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, সেগুলোকে আমরা কি বলবো? চলরাশি। তাহলে এই চলরাশিতে টাইম সিরিজ ডেটা মানে কি সবসময় কি 1 বছর? হ্যাঁ, সময়ের সাপেক্ষে, কিন্তু সময়ের সাপেক্ষে কোনো একটা বিষয় কেমন চেঞ্জ হবে? 10 বছর ইন্টারভ্যালে চেঞ্জ হতে পারে। ধরো আমি জনসংখ্যা কালেক্ট করছি, সেটা 2011 সালে নিয়েছি, আবার ধরো 2021 সালে নিয়েছি। তাহলে এই যে 10 বছরের গ্যাপেও হতে পারে, আবার প্রত্যেক বছরের সাপেক্ষে। ধরো 2022 সালের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় কত ছিল, 2023 সালের ন্যাশনাল ইনকাম গিয়েছে, তাহলে 1 বছরের ইন্টারভ্যালেও হতে পারে, আবার প্রত্যেক মাসের সাপেক্ষেও হতে পারে। তাহলে এই যে বিভিন্ন সময়ের সাপেক্ষে যে পরিবর্তনটা হচ্ছে, সেটাকেই আমরা মূলত বলবো কি টাইম সিরিজ ডেটা। অর্থাৎ যে ডেটাটার কথা বলছি এক্স, সে সবসময় কার উপর নির্ভর করবে? ফাংশন অফ টি। এক্স মানে কি চলরাশি, সে কার উপর নির্ভর করছে? টাইম। এই টাইমটা কিন্তু কার উপর নির্ভর করছে না। টাইমকে তুমি আটকে রাখতে পারবে? জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মাস আসতে দেবে না, এরকম হতে পারে? মার্চ মাস আসতে দেবো না। কিন্তু এই চলরাশির মান কিন্তু চেঞ্জ এর উপর ডিপেন্ড করছে, এই মাসের চেঞ্জের সঙ্গে সঙ্গে ডেটার চেঞ্জ হচ্ছে। এই ধরনের ডেটাকে আমরা কি বলবো? টাইম সিরিজ ডেটা। আরেকটা হচ্ছে ক্রস সেকশন ডেটা মানে একটা বিষয়েরই গল্প বলবো, সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে। আমি ধরলাম কোনো একটা শহরের মানুষের জীবনযাত্রার মান বা ভোগ ব্যয়ের জন্য কত টাকা খরচ করছে, সেটা কি ভোগ ব্যয়টা তাহলে কি নির্দিষ্ট বিষয়। আমি কয়েকটা পরিবার, ধরো 100টা পরিবারের কাছে যাচ্ছি, কোন মাসে যাচ্ছি? জানুয়ারি মাসে যাচ্ছি। তাহলে 100টা পরিবারের ডেটা চেঞ্জ হবে। জানুয়ারি মাসে রামের পরিবারের যদি 5000 টাকা খরচ হয়, শ্যামের পরিবারের খরচ চেঞ্জ হতে পারে। তাহলে দেখো একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে করছি, একটা বিষয়ের সাপেক্ষে করছি, শুধু চেঞ্জ করে দিচ্ছি কি না, অনেকগুলো পরিবারের থেকে তথ্যটা সংগ্রহ করছি। এই ধরনের ডেটাকে বলবো আমরা ক্রস সেকশন ডেটা, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে, টাইম বাউন্ডিং। কিন্তু টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে বিভিন্ন সময়ের সাপেক্ষে হতে পারে, একটা জায়গায় সময়টা ফিক্সড আর একটা জায়গায় সময়টা চেঞ্জ করছে। তাহলে পার্থক্য দিতে পারে টাইম সিরিজ ডেটা আর ক্রস সেকশন ডেটার মধ্যে। ক্লিয়ার? একটু বন্ধ করো, তারপরে আবার। আচ্ছা, আমরা যে 4টে জিনিসের কথা এবার বলবো, সেটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে ভেরিয়েবল। কি বলছি? ভ্যারিয়েবল। আরেকটা জিনিসের কথা বলবো রেঞ্জ, ভেরিয়েবল রেঞ্জ। আর কি? কন্টিনিউয়াস ভেরিয়েবল, আর ডিসক্রিট ভেরিয়েবল। ফার্স্ট আমি আসছি ভেরিয়েবল কি আমি বলেছি, যে রাশিগুলোর মান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাকে আমরা ভেরিয়েবল বলি। এবার একটা ভেরিয়েবলের আন্ডারে অনেক মান থাকতে পারে, যেমন বৃষ্টিপাত ধরো 5 mm হতে পারে, 10 mm হতে পারে, 5.2 mm হতে পারে, 6.7 mm হতে পারে। তার মানে বহু তথ্য হতে পারে। একটা ভেরিয়েবল বা চলরাশির বিভিন্ন মান হতে পারে। এই যে ভেরিয়েবলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি,
এক কন্টিনিউয়াস ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। এই ভেরিয়েবল বোঝার আগে আমাকে রেঞ্জ বুঝতে হবে। কি বলি? রেঞ্জ। রেঞ্জ মানে কি না, একটা বিষয়ের মান একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার বাউন্ডারির মধ্যে যখন থাকবে, দ্যাট ইজ কল্ড রেঞ্জ। কীরকম? একটু উদাহরণ দিলে আরও ভালো বুঝবে। ধরা যাক আমি ধরলাম 10 থেকে 20-র মধ্যে কতজন ছাত্রছাত্রী নাম্বার পেয়েছে, তাহলে 10 এটা হচ্ছে লোয়ার বাউন্ডারি বা রেঞ্জের সর্বনিম্ন সংখ্যা, আর আপার বাউন্ডারি বা হায়েস্ট সংখ্যা, তাহলে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। এর মধ্যে অনেক মান থাকতে পারে, 10, 10.5, 10.6, 10.7, 10.8, 11, 11.5, এরকম হাজার মান থাকতে পারে। তাহলে এবার তুমি বলতে পারো স্যার 10 থেকে 20 করলেন, তাহলে 20 থেকে কি 30 হতে পারে না? হতে পারে। আমি এখানে একটা রেঞ্জের কথা বলছি। তাহলে কন্টিনিউয়াস ভেরিয়েবল কি না, কন্টিনিউয়াস ভেরিয়েবল বলছে একটা রেঞ্জের মধ্যে যে কোনো মান কিন্তু নিতে পারবে এমন বিষয়বস্তুকেই আমরা বলবো কন্টিনিউয়াস ভেরিয়েবল।